নমস্কার, জয় মাতারি। আজকে আমি তোমাদেরকে আমার মায়ের আবির্ভাবের কথা বলব। আমার ঠাকুরদাদা ছিলেন ঈশ্বর বৈদ্যনাথ মুখার্জি, আমার বাবা ছিলেন ঈশ্বর দিলীপ কুমার মুখার্জি। এনারাই হলেন মায়ের প্রতিষ্ঠাতা। আমার ঠাকুরদাদা ছিলেন একটি ডাক্তার, হোমিওপ্যাথি ওষুধ দিতেন। উনি গ্রামে গ্রামে ঘুরে ডাক্তারি করতেন, কম পয়সা এবং বিনা পয়সা। দাদু ডাক্তারি করতেন। এইভাবে দিন চলত কদিন ধরেই। আমাদের বাড়িটা ছিল দোতলা। বাড়িতে এসে দাদু বারান্দায় দাঁড়াতো, প্রত্যেক দিন বারান্দায় দাঁড়াতো। তো একদিন দেখে আমাদের একটি বাগান ছিল, মাঝখানে আবিষ্কার হচ্ছে সেখানে বাগান ছিল। তো বাগানটার মধ্যে জঙ্গল মতন ছিল। তো একদিন দেখলেন একটি গরু ঢুকছে, রহস্যময়, এমনি দেখে চলে আসে, কোনো কিছু মনে না। এইভাবে 3-4 দিন দেখতে থাকলো, লক্ষ্য করছে। তারপরে আমাদের যে বাড়ির পরিচালক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটি গরু এখানে বাগানে ঢুকে কাঁদে। তখন উনি বলেন যে ওই পাড়ার অঙ্কের নামটা বলে বাবাকে দাদুকে বলে। তো দাদু তখন ওনাকে খোঁজ নেয়। তা বলে, হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের গরু। তো ব্রাহ্মণ ছিলেন বলে দাদুকে সবাই ঠাকুরমশাই বলে ডাকতেন। তো তারপরে এরম করতে করতে 15 দিন কেটে যায়। একদিন দাদুর কৌতূহল হয় যে কোথায় যায় গরুটা দেখব। আস্তে আস্তে উনি নেমে যান এবং পেছন পেছন দিয়ে ঢোকেন। ঢুকে দেখেন গরুটি কিছু করছে, কিন্তু জঙ্গলে যেন দাদু ভয়ে চলে আসে, পেছন আর না দেখে চলে আসে, বাড়ি চলে আসে। এইভাবে 2-3 দিন পরে হঠাৎই দাদুর একটি স্বপ্ন দেখেন, যেন কোনো মা বলছে, আমি এখানে আছি বলছি না, আমাকে তুই প্রতিষ্ঠা কর। তো উনি শোনার পর তারপরে স্বপ্নটা দেখেছিল, কিন্তু সকালবেলা তিনি ভুলে যান, আবার নিত্য কাজে চলে যান, বেরিয়ে যান। এইভাবে চলতে থাকে। 3-4 দিন পরে উনি আবার স্বপ্ন আদেশ পান, কিরে বলতি না আমাকে প্রতিষ্ঠা করবি না? তো উনি বলতে, নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, এই সঙ্গে আনুমানিক না করে জল খেতেন না উনি। এইভাবে শোনার পর একদিন ঠাকুমাকে বলে, ঠাকুমা বলে, দেখো যদি মা আদেশ করেন কিছু, তুমি যখন মায়ের দর্শন পাচ্ছ কোনো মাতৃরূপে, তাহলে মাকে দেখো, কিছু নিশ্চয়ই হবে। বলে ঠাকুরদাদা কিছু লোককে নিয়ে ওই বাগান পরিষ্কার করে এবং জঙ্গল কেটে কেটে গিয়ে দেখেন ওখানে একটি মায়ের মূর্তি পুষ্টি করে। উনি নিয়ে এসে তাকে হোম যজ্ঞ ব্রাহ্মণ দ্বারা পুজো অর্পণ করে ওনাকে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর প্রচুর ঠাকুরদাদার নাম ধাম সব কিছু হয় এবং মা উচ্ছে দেন। আমার বাড়ির একটি নাম হয়, প্রচুর জিনিসের বাড়ির নাম হয়ে যায়। তো যাই হোক, ঠাকুরদাদা এইভাবে চলতে থাকে। তারপরে ঠাকুরদাদা চলে যান। ঠাকুরদাদা মারা যাওয়ার পর আমার বাবারা আসেন। আমার বাবা সেখানে বসে, ওই আসনে ধারণ করেন, বসেন। বসার পর বাবার প্রথম দিকে মন ছিল না। হঠাৎই একটি বয়স্ক ভদ্রমহিলা রূপে একজন আসে, বুড়িমা, এসে বাবাকে বলে, দিদি গণনা কর আমার নামে, কর না কর, পেনটা ছোঁ, পেনটা ধরলেই তুই পারবি। বাবার অটোমেটিকই পেনটা চলতে থাকে। চলার পর আস্তে আস্তে উনি যখন গণনা করছেন, তখন ওই বুড়িমা বাবার হাতে একটি মোহর দেয়, দিয়ে চলে যায়। যখন বেরিয়ে যায়, বাবার তখন খেয়াল আসে, বুড়িমা কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো। তখন যখন বাইরে যারা ছিল তাদেরকে বলে, দেখ তো আমার বুড়িমাটা কোথায় গেল, তাকে আর দেখা যায় না, তিনি অদৃশ্য হয়ে যায়। এইভাবে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়। মাকে আমরা প্রতিষ্ঠা করি। মা আমাদের খুব জাগ্রত। তারপরে বাবা আমার চলে গেছে 2021-এ। আমি বাবার সাথে ছোটো বয়স থেকেই করতাম। 7 বছর বয়সে আমার বাবা আমাকে শিক্ষা দেয় এবং সব কিছু আমার নূপুর-দর্পণে আমার বাবা আমাকে শেখায় সমস্ত জিনিসটা। লাস্টে যখন যায় আমার বাবা পুরো দমে, যেদিনকে বাবা চলে গেলেন সেদিনকে আমার হাতে সমস্ত ভার দিয়ে যায় এবং কানে একটি মন্ত্র দিয়ে যায়। এইভাবে আমি আমার বাবার অনুপ্রেরণা
আদেশে, মা বাবার আদেশ, ঠাকুর দাদা ঠাকুমার আদেশে আজকে আমি এখানে আছি। তোমাদের যদি কোনো মঙ্গল করতে পারি, তোমাদের যদি কোনো ভালো কাজ করতে পারি, তোমরা যদি মনে করো যে মায়ের কাছে আসবে, মায়ের আদেশে এখানে মানে মায়ের কাছে এসে মায়ের আদেশে আমি যা দেবো তোমাদের উপকার হবে, যদি মনে করো যে আমার কাছ থেকে তোমরা কোনো উপকার পাবে, তাহলে এখানে আসতেই পারো। তার জন্য মা আমার সবাই মিলে মাকে শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করো। এখানে আসতে চাইলে আসবে, আমার ফোন নাম্বার আছে, আমি ফোন করে এসো। আমি মায়ের কাছে থাকি, শনি মঙ্গলবার পুজো হয়, সামনে কৌশিকী অমাবস্যা আসছে, তাতে মায়ের পুজো হবে। যদি হোমযজ্ঞ কেউ করাতে চাও মায়ের আদেশে, তাহলে এসো। তোমাদের সবাইকে আহ্বান রইল। নমস্কার, জয় মা, জয় মা।